সিগারেট আছে তোমার কাছে? না। আমি স্মোক করব, আমার স্মোক করতে ইচ্ছে করতেছে। মজা করো তুমি আমার সাথে? কেন? তুমি স্মোক করতে পারলে আমি স্মোক করতে পারবো না? আমি স্মোকিং ছেড়ে দিছি। হুম? কখন? তুমি যেদিন কনসেপ্ট করলে ওই দিন আমি স্মোকিং ছেড়ে দিয়েছি। যা, বিশ্বাস করি না। কেন? তুমি আমার শরীর থেকে এখন স্মোকিং এর স্মেল পাও? না। আমাদের বাসার কোথাও থেকে স্মেল পাও? না তো। তাহলে তুমি আসলেই কি স্মোক করে ছেড়ে দিছো? তোমার এই অবস্থায় আমি কেন স্মোক করব? এখন একটা খাবো। আরে না। আরে একটা খেলে কিছুই হয় না। হয়েছে, এত রাতে এখন আর দুষ্টুমি করতে হবে না। চলো এখন ঘুমানোর সময় হয়েছে, ঘুমাতে চলো। আচ্ছা ঠিক আছে। কি করতেছো তুমি? ঘুমের সময় যেন তোমার শরীরে ব্যথা না করে এই জন্য তেল মেখে দিচ্ছি। এ সময়টা ভালো। ধুর, ফালতু কথা। এইসব সত্যি নাকি? আরে সত্যি হোক আর না হোক, মেখে দিতে সমস্যা কি? রাখো তো রাখো, আর দিতে হবে না। এই যে হয়েছে হয়েছে, আর একটু। এই আমি লুডো খেলবো। এখন? হ্যাঁ, আমার লুডো খেলতে ইচ্ছে করতেছে। জুমা, আমার সকাল 7টায় অফিস আছে, আমাকে সকাল উঠতে হবে। এখন একটু ঘুমাই। কি বললা তুমি? আচ্ছা আচ্ছা, রাগ করো না, আমি এখনই নিয়ে আসছি। ও আসছো তুমি? হ্যাঁ আসলাম। জানো আজকে আমি কি করেছি? কি করছো? আজকে আমি ছাদে গিয়ে সব গাছগুলোতে একা একা পানি দিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি ওষুধ খাইছো? হ্যাঁ, খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও। আমার অফিসের কিছু কাজ আছে, আমি ফ্রেশ হয়ে ওগুলো ল্যাপটপে সেরে নিই। আচ্ছা ঠিক আছে। কিভাবে যে কি করি কিছুই বুঝতে পারতেছি না। কি ব্যাপার, তুমি ঘুমাও না এখনো? হ্যাঁ ঘুমাচ্ছি, এখন ঘুমাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার কি ব্যাপার ইমরান, কি ডিসিশন নিলে? স্যার আমি পারবো না, আমি সত্যিই পারবো না। আমি জানি এই ট্রিপটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, আমি তারপরও পারবো না স্যার। আমি জানি ঢাকা থেকে চিটাগাং বেশি দূরে না, কিন্তু আমাকে মাফ করেন স্যার, আমি পারবো না। ইমরান, তুমি এমন ভাব নিচ্ছ যেন তোমার স্ত্রী নয়, তুমি প্রেগনেন্ট। কানাডা থেকে জেএম আসছে, তোমার থাকাটা খুব ইম্পর্টেন্ট। তোমার প্রমোশন হতে পারে, আর একটা প্রমোশন তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। বুঝতে পারছো তুমি? স্যার তাহলে আমার ওয়াইফ তো বাসায় একা থাকবে স্যার। ইমরান, আমার ওয়াইফ কখনো প্রেগনেন্ট হয়নি, কিংবা অফিসের কারো ওয়াইফ কখনো প্রেগনেন্ট হয় না। ইমরান, তুমি বুঝার চেষ্টা করো। স্যার আমরা ছেলেরা একটা মেয়ের প্রেগনেন্সি নিয়ে কখনোই সিরিয়াস হই না। আমরা সবসময় এটাকে নর্মালভাবে দেখি। আমরা ভাবি মেয়েরা তো প্রেগনেন্ট হবেই, ইটস নট এ বিগ ডিল। কিন্তু একটা মেয়ে প্রেগনেন্ট হওয়ার পরে তার শরীরে, তার মুখে যে ছাপটা পড়ে, যে কষ্ট তাদের সহ্য করতে হয়, এটা আমরা কখনোই ফিল করি না স্যার। ইমরান, এত রাত্রে আমি তোমার কাছে জ্ঞান শুনতে ফোন দিই নেই, আমি তোমার ডিসিশন জানতে চাই। স্যার আমি সরি স্যার, আমি পারবো না, আমি সত্যিই পারবো না, আমাকে ক্ষমা করবেন। আরে তুমি উঠে আসছো কেন? আমাকে ডাক দিতা। তুমি ঠিক আছো তো? এই জন্যই তুমি এত টেনশন করতেছিলা? আমাকে একটু বুঝতেও দাও নেই। মাত্র তো কয়েকটা দিন।
আমি কি থাকতে পারতাম না? না, আমি পারবো না। আমার জন্য তুমি এত বড় স্যাক্রিফাইস করলা? জোমা, এটা স্যাক্রিফাইস? তুমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমাদের জন্য এত কষ্ট করতেছো, এত স্যাক্রিফাইস করতেছো, সেটার সামনে তো এটা কিছুই না। আমি হয়তো পারবো না তোমার এই 9 মাসের কষ্টটা আমার ভিতর ধারণ করতে, কিন্তু তোমার এই কষ্টের সময় আমি তোমার পাশে থেকে এই কষ্টটা ভাগাভাগি করে নিতে চাই। মা হওয়া অনেক বড় আশীর্বাদ। সকল সন্তান সম্ভবা মায়েদের প্রতি আমরা যেন আরও বেশি সংবেদনশীল হই।